সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি একটা ব্রিকের কতটা জল শুষে নেয় তার পরীক্ষা। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ওয়ারপেজ টেস্ট। তার আগে বলে রাখি, যদি আগের ভিডিওটা আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে এই কোণের দিকে একটি আই বাটন দেখতে পাবেন, সেটায় ক্লিক করলে প্রিভিয়াস ভিডিওটা আপনি দেখতে পারেন, আর না হলে প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারেন। এই ভিডিও থেকে আমরা কি শিখবো তারপর তো ভিডিও আসছে। এই ভিডিও থেকে আমরা শিখবো, ফার্স্ট তো আমরা জানবো এই যে কথাটা, একটা অদ্ভুত একটা ওয়ার্ড, এর মিনিং কি। কারণ দেখো, আমি বিশ্বাস করি একটা সিভিল ইঞ্জিনিয়ার তুমি যদি হয়েছো, তোমাকে কত সোজাভাবে তুমি তোমার ওয়ার্কার্সকে বা তোমার আপার ম্যানেজমেন্টকে তুমি ব্যাপারটাকে ডিসক্রাইব করতে পারছো, আইদার সেটা ভার্বালি নাহলে সেটা বাই ড্রয়িং। তো এটা মিনিং জানবো। সেকেন্ড জানবো আমরা এই টেস্টটা কেন করতে হয় বা কেন এই ঘটনাটা ঘটে যে জন্য আমাকে টেস্ট করতে বাধ্য হয়। মানে ধরো তোমার জ্বর হলো না, তাও কি তুমি ওষুধ খাবে? জ্বর হয়েছে বলে ওষুধ খাবে, কিন্তু এটাও জানতে হবে জ্বরটা কেন হলো, তাহলে ভবিষ্যতে জ্বর তোমার নাও হতে পারে। ইটস আ কমন সেন্স। থার্ড আমরা যেটাকে জানবো সেটা হলো আইএস কোড রেকমেন্ডেশনটাও আমরা জানবো, এবং লাস্টে একটা সামারাইজ করা হবে। তো এই হলো প্ল্যানিং। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট কথা হলো মিনিং। এই যে কথাটা ওয়ারপেজ বা র্যাপেজ, সেটা অনেক যাই হোক, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো এমন কিছুভাবে কোনো বস্তুর বৃদ্ধি হলো যেটা কিনা সেই বস্তুটাকে আউট অফ শেপে যেতে বাধ্য করে। এটা কেন হতে পারে? এটা হিটের কারণে হতে পারে, ডাম্পিং এর জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে। তো বেসিক্যালি ওয়ারপেজের মানে হলো কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটা একটা অদ্ভুত যদি আকার বিকৃত হয়ে যায়। আমি বাংলায় লিখছি, বহুদিন পর লিখছি, আকার যদি বিকৃত হয়ে যায়, সেই ব্যাপারটাকে বলা হয় ওয়ারপেজ বলা হয়। এবার কথা হলো, আমরা ব্রিক নিয়ে পড়াশোনা করছি, তাই তো? আমরা ব্রিক নিয়ে পড়াশোনা করছি, তাহলে ব্রিকে কেন এই ওয়ারপেজটা হয়? কেন ব্রিকেই কেন? আমরা যখন ব্রিক নিয়ে পড়াশোনা করছি, ব্রিকের একদম প্রথম দিককার ভিডিও যদি তুমি দেখো, সেখানে আমরা বলেছিলাম যে ব্রিকের কি কি হচ্ছে মেটেরিয়াল থাকে। এই সেখানে বলেছিলাম, দেখো, অ্যালুমিনিয়া 20 থেকে 30% থাকে, এবং অ্যালুমিনিয়া যদি তার থেকে যদি বেশি থাকে তাহলে কি হয় না, জেনারেলি এই অ্যালুমিনিয়াম কিন্তু একটা ব্রিককে প্লাস্টিসিটি প্রদান করে, ঠিক আছে, এবং তার এই প্লাস্টিসিটি সেই তার প্রপার শেপকে মেনটেন করে। এই অ্যালুমিনিয়াম যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায়, মানে 20-30%-এর যদি বেশি হয়ে যায়, তখনই কিন্তু ব্রিকের মধ্যে শ্রিঙ্ক হতে পারে, ব্রিকের মধ্যে ক্র্যাক জেনারেট করতে পারে, বা ব্রিকের মধ্যে ওয়ার্ফ হতে পারে। তো অ্যালুমিনিয়ামের কন্টেন্ট যদি আমরা কন্ট্রোলে রাখি তাহলে এসব করার কোনো দরকারই পড়ে না। কিন্তু যদি অ্যালুমিনিয়াম কন্টেন্ট কন্ট্রোল না হয়ে থাকে, তবে কিন্তু তোমাকে এই ওয়ারপেজ হতে পারে, এবং সেটাকে প্রপার টেস্ট করতে হবে আফটার দ্য ম্যানুফ্যাকচার। ওকে, এখন যদি দেখি এই অ্যাপারেটাসটা, আচ্ছা এটা আমরা আইএস কোডেই বলবো। এবার চলে আসি আইএস কোড। দেখো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াইজ আইএস কোড তুমি যদি 3495-এ যাও, ডেফিনেটলি পার্ট 4, সেইখানে এই টেস্টের ব্যাপারে সব কিছু বলা আছে। এবং আজকের ভিডিওটা কিন্তু পাই টু পাই আইএস কোড রেকমেন্ডেশন ওয়াইজে ভিডিওটা কিন্তু এগোবে, তার অ্যাকচুয়ালি বাইরেও বলবো না, তার অ্যাকচুয়ালি আমি ভিতরেও বলবো না। কারণ আলটিমেটলি ইন্ডিয়াতে আইএস কোডই হলো গীতা বা ধর্ম বই,
যেটাকে ব্রেক করার ক্ষমতা কারোর নেই, এক্সেপ্ট যারা আইএস কোড বানিয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে চলো এবার আমরা আইএস কোডটা দেখি, এবং সেই সাথে সাথে আইএস কোডের থেকে যদি কোনো কোনো আমরা ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট পাই সেটাকে নোট ডাউন করে সামারাইজ করব। ঠিক আছে, এই হলো আইএস কোড 349519992। দেখো কি বলছে, পার্ট 4 ডিটারমিনেশন অফ ওয়ার্ড পেজ। আচ্ছা, এখানে তাও লিখে রাখছি আমি 1992। ঠিক আছে, আচ্ছা কি বলছে, ফার্স্ট বলছে স্কোপ। কার জন্য এটা করছি না, ব্রান্ড ক্লে ব্রিকের জন্য আমরা টেস্টটা করছি। ঠিক আছে, স্কোপ আমাদের ম্যাচ হয়ে গেল। রেফারেন্স, দ্য ইন্ডিয়ান রেফারেন্স কি না, আমরা যে স্যাম্পলিং করবো স্পেসিফিকগুলো সেগুলো কি ওয়াইজ করতে হবে না, সেগুলো আইএস কোডের 5454 এই কোডটা ওয়াইজ করতে হবে। স্যাম্পলিংয়ের জন্য আমরা কোন কোড ফলো করব না, স্যাম্পলিংয়ের জন্য ফলো করব 54541976 মেথড ফর স্যাম্পলিং, মেথড ফর স্যাম্পলিং। ওকে, বেশ, এবার আমরা বলছি যেটা সেটা হলো মেথড। এটাকে মেথড। আচ্ছা, মেথডের আগে জেনে রাখা হলো যে অ্যাপারেটাসটা ইউজ করা হয় সেটা দেখতে কেমন। অ্যাপারেটাসটা কিছুটা এইরকম দেখতে, এই যে, তাও আমি সেখানে ছবিটা, যে এই যে অ্যাপারেটাসটা, ঠিক আছে, এইটা 6 সেন্টিমিটার, লেন্থটা আমার 6 সেন্টিমিটার, হাইট 1.5 সেন্টিমিটার, এটা 1.5। তো এটা বেসিক্যালি একটা স্কোয়ার টাইপের হয়, এটা স্কোয়ার দেখতে রেক্ট্যাঙ্গল লাগছে কিন্তু এটা হয় স্কোয়ার টাইপেরই হয়ে থাকে। এটা 1.5 সেন্টিমিটার। ওকে, এগুলো অ্যাপারেটাস। এবার আমরা যেটা পড়বো সেটা হলো মেথডটা পড়বো। এবার যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে সেগুলো আমরা কিন্তু নোট ডাউনও করবো। যাই হোক, মেথডে কি বলছে, প্রথমে বলছে স্টিল রুল গ্র্যাজুয়েটেড ফ্রম 1 to 0.5 ডিভিশন, মানে একটা স্টিল রুল লাগবে সোজা কথা। স্টিল মেজারিং ওয়েজ 60 mm লেন্থ, এটা বলছে যে মেথডটা এই টু সে অ্যাপারেটাসটা ডিসক্রাইব করছে 15 mm উইথ 15 mm থিকনেস। তাহলে অ্যাপারেটাসটার হচ্ছে স্পেসিফিকেশন কত আছে, 60 into 15 into 15, ওকে, দ্যাট ইজ ইন মিলিমিটার। এবং এই যে স্কেলটা আছে, এটা স্কেল, তো এই স্কেলের ডিভিশনটা কত না, এই স্কেলের ডিভিশনটা হলো 0.5 mm ডিভিশন। ঠিক আছে, তারপর কি বলছে, which shall be graduated in 0.5 mm division and number to show on the, যাই হোক দেখাচ্ছে, a flat surface of steel or glass not less than 300 mm in area and plane to 0.02 mm। তাহলে একটা এই ধর একটা স্টিলের প্লেট লাগবে বা গ্লাস লাগবে, যেটা সাইজ হবে 300 mm, 300 steel or glass plate যেটা হবে 300 mm into 300 mm। ঠিক আছে, হয়ে গেল গল্প। আচ্ছা, এবার হলো টেস্টিং। এই যে ওয়ারপেজ টেস্ট, এটা দুটো ধরনের টেস্ট হয়। ওয়ারপেজ টেস্ট, এইটা কত ধরনের টেস্ট হয় না, এটা বেসিক্যালি দু ধরনের টেস্ট হয়। একটা হলো কনকেভ টেস্ট, আর একটা হলো কি টেস্ট, কনভেক্স টেস্ট। ঠিক আছে, কনকেভ টেস্ট আর কনভেক্স টেস্ট। আচ্ছা, কনকেভে কি বলছে, আচ্ছা সমস্ত কিছু শুরু করার আগে কিন্তু ইটটাকে পরিষ্কার, এটা আমি বললাম না, এটা মানে সেন্স হয়ে গেছে। মানে তুমি বিরিয়ানি দোকানে খেতে গেছো, অনেক দোকানে দেখবে গেলেই রায়তা দেয়, তো তোমার বিরিয়ানি লাগলে রায়তা লাগবে, এটা কমন সেন্সের ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা আর কি, সেরকম ব্যাপার। তো যাই হোক, কনকেভ আর কনভেক্স টেস্টটা কি সেটা দেখা যাবে। দেখো, কনকেভে বলছে যে place the flat surface along the surface to be measured, selecting the location, মানে বেসিক্যালি আমার তো এই সারফেসটা এরকমভাবে গ্র্যাজুয়েট করা আছে, ঠিক আছে, এইখানে ব্রিকটাকে শোয়াতে হবে, মানে এরকমভাবে ব্রিকটাকে রাখবে আর কি বেসিক্যালি। এবার বলছে দেখো, এবার দেখো স্ট্রেটনেসটা লক্ষ্য করো, যদি সোয়া থাকে তো হয়ে গেল, আর যদি একটু বেইন থাকে তাহলে সেখান থেকে এয়ার পাস বা লাইট পাস করতে পারবে। এটাকে measure the greatest distance of the brick surface from the edge of straightness by a steel rule or wedge। এই লাস্ট লাইনটাই মেন। কি বলছে, মেজার করতে বলছে
মেজার করতে বলছে? দ্য ডিস্টেন্স অফ ব্রিক ফ্রম দ্য এজ। ওই যেটা মেজার করলে সেটাই ওই ব্রিকের জন্য ওয়ার্ক করছে। আচ্ছা, এবার হলো কনভেক্স। কনভেক্স কি বলছে? সেম, তুমি রাখলে ব্রিকটা, তবে বলছে যে প্লেস দ্য ব্রিক অন দ্য ফ্ল্যাট সারফেস উইথ দ্য কনভেক্স সারফেস। যদি ব্রিকের কনভেক্স সারফেস রাখো সেটা with the flat surface, measure the distance from the flat surface to the four corner of the brick. তাহলে এখানে কি ফোর কর্নার থেকে তোমাকে মেজারমেন্টটা নিতে হবে। আমি জাস্ট শর্টে লিখে রাখলাম। এটা কি নর্মাল, আর কনকেভে কি ছিল? নর্মাল ডিস্টেন্স নিলেই হবে। এখানে কি বলছে না, মেজার দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফ্ল্যাট সারফেস টু দ্য ফোর কর্নার অফ দ্য ব্রিক অ্যান্ড টেক দ্য ম্যাক্সিমাম ফোর মেজারমেন্ট। এবার চারটে কর্নার চার রকম ভ্যালু পেলে, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে টেক দ্য ম্যাক্সিমাম রিডিং, সেটাই হবে কনভেক্স টেস্ট। তারপর তোমাকে একটা রিপোর্ট জেনারেট করতে হবে, সোজা কথা। তো এই হলো একটা শর্ট অ্যান্ড সিম্পল ব্রিকের ওয়ার্ডপেজ টেস্টের প্রসিডিওর, যেখানে এই টেস্টটা করতে গিয়ে আমি ডিসকাস করেছি মিনিং কি আছে, কেন এই ঘটনাটা ঘটে, এর আইএস কোড কি, এবং এই অ্যাপারেচার ডায়াগ্রাম এটাও দেখানো হয়েছে, মেথড দেখানো হয়েছে, এবং যে দু রকমের টেস্ট হয় সেই নিয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে। অবশ্যই যাতে সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে, শেয়ার করে কোনো লাভ নেই। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাও। নেক্সট ভিডিওতে আমরা কভার করব আর একটা টেস্ট। ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।